আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই মজাদার চিকেন দিয়ে সয়া বড়ি রান্না। হ্যাঁ, সয়া বড়ি বা সয়া চাঙ্ক যে নামেই চেনেন না কেন, সেই রেসিপিটাই খুব সহজ পদ্ধতিতে যারা একদম রান্না জগতে নতুন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আজকের ভিডিওটি রান্নার জন্য আমি এরকম সয়া বড়ি নিয়েছি শুকনো। আমি এটাকে প্রথমে একটু গরম পানিতে ভিজিয়ে নিব। তার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। আর এখন আমি এরকম বাটির 2 বাটি পরিমাণ সয়া বড়ি দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10-15 মিনিটে সয়া বড়িটা ভিজে খুব ভালো মতো পানিটা টেনে নেবে। তো আমি এটাকে ঢেকে রেখে দিব আর ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন পানিটা কিন্তু একদম ভালো মতোই টেনে নিয়েছে। এখন আমি উপর থেকে সয়া বড়িটাকে এরকম চাপ দিয়ে যে ভিতরে পানিটা আছে এটা ফেলে দিয়ে উপর থেকে সয়া বড়িগুলো আমি নিয়ে নিচ্ছি। এভাবে করে চেপে চেপে কিন্তু পানিটা ফেলে দিতে হবে। তো আমি সবগুলো সয়া বড়ির থেকে পানি চেপে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখেন সয়া বড়িগুলোর ভিতরে কিন্তু সেরকম কোনো পানি নেই এখন বলতে গেলে। এখন আমি যেহেতু চিকেন দিয়ে রান্না করব, তো চিকেনটাকে প্রথমে আমি একটু ভেজে নিব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি চিকেন দিয়ে দিলাম। এখানে আমি 2টো লেগ পিস দিয়েছি, একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর ভাজার জন্য সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব। আপনারা চাইলে লবণ হলুদ মেখে রেখে তারপরে সাধারণ যেভাবে ভাজা হয় সেভাবেও ভাজতে পারেন, আবার আমার মতো একসাথে দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি চিকেনটাকে কিন্তু উল্টে পাল্টে 2-3 বারে ভেজে নিব। আর চিকেনটাকে খুব বেশি ভাজবো না, কড়া ভাজি করব না, আমি হালকা ভাজি করব এখানে। তো চিকেনটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আমার চিকেনটা কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে পাত্রে তুলে নিচ্ছি। আর দেখেই হয়তো বুঝতে পেরেছেন চিকেনটা কিন্তু খুবই হালকা ভাজা দিয়েছি, আমি খুব একটা কড়া করি নাই। এখন আমি এই একই ফ্রাই প্যানে সয়া বড়িটাও ভেজে নিব। তো প্রথমে ফ্রাই প্যানটা একটু পরিষ্কার করে নিব। তো ফ্রাই প্যানটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন তেলটা একদম পরিষ্কার বের হয়ে গিয়েছে। এখন আমি একই তেলের মধ্যে সয়া বড়িটাও দিয়ে দিচ্ছি। সয়া বড়িটা দিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। এতে করে সয়া বড়ির টেস্টটা ঠিক থাকে। লবণ আর হলুদ দিয়ে ভাজলে কালারটাও সুন্দর আসে আর টেস্টটাও ঠিক থাকে একটু লবণ দিয়ে ভাজার জন্য। এখন এটাকেও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আপনারা যখন ভাজবেন তখন দেখেই বুঝতে পারবেন এর উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। একটু ভাজা ভাজা দেখেই হয়তো বুঝতে পারছেন। আমি এভাবে করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকেও একটা বাটিতে তুলে নিব। তো সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা বাটিতে তুলে নিয়েছি। এখন রান্নার জন্য চলে আসলাম। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 টুকরা তেজপাতা, মাঝখানে ফালি করে দিয়েছি। 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা এলাচি আর 3 থেকে 4টি লবঙ্গ। মশলাগুলো একটু ভেজে নিব। যখন একটু হালকা ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এখন একটু ভেজে নিব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ করে নিব, হালকা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। খুব বেশি একটা ভাজবো না। যখন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো সস দিতে পারেন, তবে টমেটোর পেস্ট দিলে বেশি টেস্ট আসে। আর টমেটোর পেস্ট দিলে এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচের মতো, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1 চামচ। আমার মনে হচ্ছিলো জিরা বাটাটা একটু লাগবে তাই আমি 2 চামচ দিয়ে দিলাম। হলুদ দিলাম 1/2 চামচের মতো, মরিচের গুঁড়ো 1 চামচ আর লবণ দিলাম টেস্ট অনুযায়ী। এখন সমস্ত মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। প্রথমবার একটু ভালো মতোই কষাতে হবে, তাহলে টমেটোর যে একটা স্মেল সেটাও নষ্ট হবে, সেই সাথে মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে যাবে। প্রথমে একটু কষিয়ে নিয়েছি। পানিটা যখন এরকম শুকিয়ে যাবে একেবারে তখন আমি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে আরও একবার কষিয়ে নিব। আর রান্নার ক্ষেত্রে মশলাটা ভালো মতো কষানো হলেই কিন্তু খুব সুন্দর একটা রান্নাটা ভালো লাগে খেতে, ঘ্রাণটাও ভালো আসে। তো মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন ভাজাটা। আর সেই একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া বড়ি ভাজা। একসাথে দিয়ে আমি এখন খুব ভালো মতো কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো কষাবো, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত। আমি একই সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল মাই ডেইলি হোমমেড কুকিং ভিজিট করে আসতে পারেন। সেখানে এরকম আরও অনেক মজাদার এবং সুস্বাদু রান্নার ভিডিও দেওয়া আছে।
আর এরকম মজাদার রান্না পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন বা সেভ করে রাখতে পারেন, এতে করে পরবর্তীতে ভিডিওটা কিন্তু দেখতে পারবেন। তো মশলাটা কষানো হলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এখন 10 মিনিট পরে উঠিয়ে নিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। আর এই সয়া বড়ি রান্নাতে কিন্তু একটু ভিজা ভিজা রাখতে হয়, না হলে কিন্তু ঠান্ডা হলে এটা একদম শুকিয়ে পানিটা শুকে যায়। এই জন্য একটু পানির পরিমাণটা একটু ভিজা ভিজা রাখলে ভালো হয়। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি উপর থেকে, এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি এটাকে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রেখে আমি উঠিয়ে নিব। তো আমি 2-3 মিনিট পর চলে আসলাম, দেখেন আমার রান্নাটা কিন্তু ডান। এখন আমি সার্ভ করে নিচ্ছি এটাকে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা রান্নার জগতে নতুন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। যারা পারদর্শী বা এক্সপার্ট তাদের তো কোনো কথাই না, তাদের জন্য আমার ভিডিওটিও না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।